এভরিওয়ান, আজকে আমি এইমাত্র রাক্ষসের টিজার দেখলাম। কেমন হয়েছে রাক্ষসের টিজারটা সেটাই আপনাদেরকে বলবো। এবারে মেন কথা হচ্ছে, টিজারটা দেখে একটা জিনিস বুঝলাম। কিছুদিন আগে একটা মুভি বের হয়েছিল, মুভিটার নাম হচ্ছে বরবাদ। শাকিব খানের মুভি বরবাদ। এই বরবাদ মুভির মানে একটা পোর্শন দেখলাম এখানে আছে, যে শাকিব খান বলছিল না, এই জিল্লু মাল দে, এখানে যে তেমন এখানে একটা আছে, এই জিল্লু খায়া দে। ঠিক আছে, সিয়াম আহমেদ এই ডায়লগটা মারছে। মানে এই টিজারটা দেখে একটা জিনিস বুঝলাম, এই টিজারটা আপনার শাকিব খানের বরবাদ মুভির একটা অংশ। বুঝতে পারছেন তো? এটাই হলো মেন কথা। এবারে কেমন হয়েছে টিজারটা? দেখুন, টিজারটা তো ভালো হয়েছে। টিজারটা আর যেমন হোক, যাই হোক তাই হোক, সেটা বড় কথা নয়। মেন কথা, শ্যাম আহমেদকে ভালো লাগছে এই টিজারে। সত্যি খুব, মানে আমার এটা মন থেকে মনে হয়েছে যে এর পরের নেক্সট সুপারস্টার সাকিব সাকিব খানের পরে যদি কেউ হয়, সেটা হবে শ্যাম আহমেদ বাংলাদেশের মধ্যে। এরপরে এটা আমার মনে হলো। আপনাদের কী মনে হচ্ছে সেটা আপনারাই জানেন। তবে আমার এতটুকু মনে হলো যে শ্যাম আহমেদ সাকিব খানের পরে বাংলাদেশের সুপারস্টার হতে চলেছে। এবারে যদি এই ধরনের মুভি আর ২-৪টে করে, মানে তাহলে কিন্তু হবে। আর যেভাবে অ্যাকশনে ভরপুর মুভিটা, এই টিজারটা দেখলাম, অ্যাকশনে ভরপুর টিজারটা। খুব সুন্দর একটা টিজার কিন্তু আমাকে লেগেছে। এবার কাউকে টিজারটা খারাপও লাগতে পারে, কিন্তু আমাকে তো ভালো লেগেছে। বুঝতে পারছেন তো? সেই জন্য বললাম যে শ্যাম আহমেদকে ভালো লাগছে। শ্যাম আহমেদের অ্যাকশন খুবই সুন্দর। শ্যাম আমাদের বড় চুল শ্যামের খুবই সুন্দর। তারপরে অ্যাকশন, ডায়লগ ডেলিভারি সব কিছুই ভালো। এই ঈদেই কিন্তু আসছে। প্রিন্সের সাথে টক্কর দিতে কিন্তু রাক্ষস আসছে। এবারে কী হবে না হবে সেটাই হচ্ছে মেন কথা। আপনারা যদি দেখেন মুভি হিট হবে, না দেখলে হিট হবে না। এটাই হলো মেন কথা, বাস্তব কথা। তাই তো? তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।